কৃষ্ণের এত রূপ, কৃষ্ণ নিজের রূপ দেখে নিজেই পাগল হয়ে গেছে। একদিন দর্পণে মানে আয়নার সামনে নিজেকে দেখছে, মানে রত্ননির্মিত দেয়ালের সামনে দাঁড়িয়েছেন, তার নিজের রূপ দেখে নিজে জ্ঞান শূন্য হয়ে গেছে। তাকে ধরতে যাচ্ছে, পারবে কেন? তো ছায়া, ছায়াকে কখনো ধরা যায়? আমার মনে পড়ছে যে আমাদের বারান্দায় একটা বড় আয়না আছে, একটা টুনটুনি পাখি প্রতিদিন আসে, এসে ওই ঠোকর মানে ভাবে বলতে তো আমার মতো আর একটা পাখি আছে, ওর সঙ্গে মিলতে চায়। গোবিন্দের দশা হয়েছে তাই, নিজের প্রতিবিম্ব দেখিয়ে ভাবছেন ওখানে আরেকজন রূপের মানুষ, ধরতে যাচ্ছে, আলিঙ্গন করতে যাচ্ছে, কিন্তু পারছে না। যিনি সর্বজ্ঞ, সর্বজ্ঞ মানে সবকিছু জানেন, সর্বভূত অন্তর্যামী, সকলের অন্তরের খবর জানেন। আমি মনে মনে কি বলছি সব জানি, সমস্ত জীবের অন্তরের খবর জানে। তিনি জ্ঞান শূন্য হয়ে গেছে, ওটা তার নিজের ছায়াবর্তী জ্ঞান নেই, তাকে আলিঙ্গন করতে যাচ্ছে। কৃষ্ণের এই জন্য বলছেন শাস্ত্র যে দর্পণাতে দেখে যদি আপন মাধুরী আস্বাদিতে লোভ হয়, আস্বাদিতে না। কৃষ্ণ বলছেন যে আয়না, দর্পণ মানে আয়নায় যদি আমার নিজের প্রতিচ্ছবি আমি দেখি, তখন ইচ্ছা হয় আমাকে আমি আলিঙ্গন করি, আমাকে আমি আস্বাদন করি, কিন্তু পারি না। যাই এই বিষয়ে আমরা পরে আস্বাদন করব, আলোচনা করব। আমাদের আজকে আমরা গৌর হরির তত্ত্ব একটু আলোচনা করি, কারণ দুদিন আগেই তো গৌর পূর্ণিমা বা আমরা গৌর হরির আবির্ভাব তিথি পালন হয়েছে, এখনো তার রেশ কাটেনি, ভক্তবৃন্দ এখনো রয়েছে। তা গৌর হরিকে নিয়ে আমাদের গৌরব করতে হবে। আমাদের যদি কিছু গৌরব করতে হয় তাহলে ধনের গৌরব নয়, কুলের গৌরব নয়, পাণ্ডিত্যের গৌরব নয়, কোনো গৌরব নয়, গৌরব করতে হবে আমার গৌর হরিকে নিয়ে। যে আমরা গৌর দেশের মানুষ, গৌরাঙ্গ আমাদের ঘরের ছেলে, আমাদের পাড়ার ছেলে, তাই তো? এই তো জগন্নাথ মিশ্রের ছেলে, তাই না? মানে আমার একজন গুরু ভাই অনেকদিন আগে আমাকে বলছিলেন বিষয়টা, আমেরিকার নিউ ইয়র্ক শহরে গেছেন গুরু ভাই, চাকরি করতেন আর কি, নেভিতে। তা বলছেন ওখানে নিউ ইয়র্কে কৃষ্ণের মন্দিরে সেখানে হরি কথা হচ্ছে, গৌরবীর কথা পাঠ হচ্ছে। আমার এক বন্ধু সেখানে বসে পাঠ শুনছে, গুরু ভাইটি বলছে। আমার বিশেষ প্রয়োজনে সেই বন্ধুকে একটু ইশারা করেছি, তখন ওই ইশারাটা সবার দৃষ্টি আকর্ষণ করল, পাঠক মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করলো, শ্রোতারা সবাই তাকালেন তার দিকে, সবার মনোযোগ নষ্ট হয়ে গেল। তখন পাঠ শেষে পাঠক মহাশয় আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন? তখন আমি বললাম যে আমি নবদ্বীপের কাছে থাকি। চিনলে এখানে নবদ্বীপের কথা কীর্তন হচ্ছে, পাঠ হচ্ছে নবদ্বীপের কাছে। তখন পাঠক মহাশয় বললেন, আপনি নবদ্বীপের কাছে থাকেন, কিন্তু নবদ্বীপের কথায় আপনার শ্রদ্ধা করি। এখানে তো নবদ্বীপের কথায় কীর্তন হচ্ছে, পাঠ হচ্ছে, মহাপ্রভুর কথা কীর্তন হচ্ছে, পাঠ হচ্ছে, কিন্তু সেই কথায় আপনার শ্রদ্ধা করি। আপনি আপনার বন্ধুকে ইশারা করে তার ভজনে বিঘ্ন করলেন, পাঠক মহাশয়ের ভজনে বিঘ্ন করলেন, সব শ্রোতাদের কাছে আপনার অপরাধ হয়ে গেল। গুরু ভাইটি বলছেন, দাদা তখন আমি কি করব?
তখন আমি সাষ্টাঙ্গে পড়ে গেলাম সবার চরণে, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। মহাসমুদ্র পরপারে আপনাদের গৌরীর প্রতি এত অনুরাগ, এত ভালোবাসা, আর আমি নবদ্বীপের কাছে বাস করি, আমার গৌরীকে ভালোবাসতে পারিনি। সত্যি আমি ভাগ্যহীন। দেখুন, আমাদের গৌরকে নিয়ে বিদেশিরা নাচানাচি করছে, মাতামাতি করছে, জয় রাধে। হ্যাঁ, মায়াপুরে গেলেই আমরা দেখতে পাই গৌর তো আমাদের ঘরের ছেলে, আর আমাদের গৌরকে নিয়ে তারা নাচানাচি মাতামাতি করছে, আর আমরা গৌর হরিকে নিয়ে গৌরব করতে পারছি না। গৌরব করতে হবে কিভাবে? গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার পতি। কি বলছে বৈষ্ণব কবি? গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার পতি। আমি আমার প্রাচীরের দেয়ালে লিখে দিয়েছি, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহরে মোর আর নাহি গতি। তারপর সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাইব নিতাই, যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। নিতাই গৌর হরি বল। এমন ভাবে আমাদের অনুরাগ আনয়ন করতে হবে। তাহলে আমি আগে বলেছি গৌর হরিকে নিয়ে আমাদের গৌরব করতে হবে। কেন গো? গৌর হরি কে? তার তত্ত্বটা যদি আমরা জানতে পারি, তাহলে গৌর হরিকে নিয়ে গৌরব হবে। তার সঙ্গে ভালোবাসা হবে, সম্বন্ধ হবে, তার পরিচয়টা যদি জানতে পারি। কারো রূপের কথা শুনলে, কারো গুণের কথা শুনলে তার প্রতি আমাদের ভালোবাসা জন্মায়। কোন রূপবান ব্যক্তিকে দেখলে আমাদের দৃষ্টি সেদিকে যায়, কোন গুণবান ব্যক্তির গুণ শ্রবণ করলে তার গুণে আমরা আকৃষ্ট হয়ে যাই, তাই না? আমার গৌর হরির কত রূপ, কত গুণ আমরা দেখে নিই। জয় রাধে। সংক্ষেপে বলি, তো বলে শেষ করা যাবে না। একদিন নিধু বনে, বৃন্দাবন থেকে আরম্ভ করি, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং বললাম তো। একদিন রাধা এবং কৃষ্ণ দুইজন নিভৃত কুঞ্জে ঘুমিয়ে আছেন, আলিঙ্গনাবদ্ধ হয়ে। এমন সময় হেন কালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি, কাঁদি কাঁদি কহে বধূ পাশে। রাধারানী ঘুমে ঘুরে স্বপ্ন দেখেছেন, মনে হয় দুঃস্বপ্ন দেখেছেন। তাই গোবিন্দের চরণ বুকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, উঠোই উঠো প্রাণনাথ, কি হেরিলাম অকস্মাৎ। দেখলাম এক যুবা গৌরবরণ, দেখলাম এক যুবা গৌরবরণ। কিবা তার উপঠাম, যিনি কত কোটি কাম, রসরাজ রসের সদন। বধূ, হে পরাণনাথ, আমি ঘুমে ঘুরে দেখলাম এক গৌর বর্ণের যুবক। কি যে তার রূপ! একটি কামদেব নয়, মানে যত দেবতা আছে সমস্ত দেবতার থেকে বেশি সুন্দর কে?
কামদেব সবচেয়ে বেশি সুন্দর কামদেব। সেই এক কামদেব নয়, কোটি কামদেবের সৌন্দর্যকে পরাজিত করেছে সেই গৌরবর্ণের মানুষটি। আমার স্বপ্নদৃষ্ট সেই গৌরবর্ণের মানুষটি কোটি কামদেবের সৌন্দর্যকে জয় করেছে। কিবা তার উপঠাম যিনি কত কোটি কাম, রসরাজ রসের সদন। সে রসের আশ্রয়, রসের রাজা। আর সেই মানুষটি অঙ্গে ভূষণ পড়েছে, জানো কি ভূষণ? ভূষণ মানে কি ভাইরা বলো? ভূষণ মানে কি? হ্যাঁ, অলংকার। নাকে কানে হাতে গলায় করি না আমরা? তা সেই গৌরবর্ণের পুরুষটি কি অঙ্গে ভূষণ করেছে জানো? রাধারানী কেঁদে কেঁদে বলছেন, অশ্রুকম্প পুলকাদি ভাবভূষা নিরবধি। তার অঙ্গের ভূষণ হলো অশ্রু, কম্প, পুলক, মানে অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ, বৈবর্ণ। অশ্রুকম্প পুলকাদি ভাবভূষা নিরবধি। নাচি গায়ে মহামত্ত হইয়া, নাচি গায়ে মহামত্ত হইয়া। কখনো হাসি কখনো কাঁদি, আবার প্রেমাবেশে নৃত্য করে। কখনো ধুলায় গড়াগড়ি যায় ঘুম, কখনো হাসি কখনো কাঁদি। নাচি গায়ে মহামত্ত হইয়া, ভাবের ভূষণ অঙ্গে করি, প্রেমাবেশে নৃত্য করে, ধুলায় গড়াগড়ি যায়। নিরুপম রূপ দেখি জুড়াইল মোর আখি। রাধারানী বলছেন গোবিন্দকে, হে প্রাণনাথ, তার সেই নিরুপম রূপ দর্শন করি। নিরুপম মানে যে রূপের কোনো উপমা মেলে না, উপমা মানে তুলনা নেই। নিরুপম রূপ দেখি জুড়াইল মোর আখি। জয় রাধে। ওই রূপ দেখি আমার নয়ন জুড়িয়ে গেল। মন ধায় তাহার লাগিয়া, বলি মন ধায় তাহার লাগিয়া। আমি পাগলিনী হলাম, আমার মন প্রাণ হয়ে নিল। আমি পাগলিনী হলাম, মন প্রাণ হরে নিল। সেই ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ, আমার মন প্রাণ হরে নিল। আমি পাগলিনী হলাম, মন ধায় তাহার লাগিয়া। রাধারানী গোবিন্দের চরণ মুখে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, জানো বধূ, সেই পর পুরুষ, আমার সেই স্বপ্নে দর্শন করা পুরুষটি আমার মন প্রাণ সব হরণ করে নিল। মন ধায় তাহার লাগিয়া। কিন্তু আমি তো কাউকে ভাবি না, দিবানিশি তো তোমাকেই চিন্তা করি। হ্যাঁ, শয়নে স্বপ্নে তোমাকেই দেখি। যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। আবার নয়ন মেলিয়া দেখি শ্যামে। আমি নয়ন মুদিত করলে তোমাকে দেখি অন্তরে, নয়ন মেলিয়ে বাইরে তোমাকে দেখি। আবার যদি চলি যাই পথে, শ্যাম চলে মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া। জীবাংশী তোমাকেই ভাবি, তোমাকেই দেখি।
স্বপ্নে তো তোমাকেই দেখি, কিন্তু আজ আমার বিপরীত কেন একটু দশা হলো? আমরা স্বপ্নে দেখি কখন? সারাদিন যা ভাবনা করি স্বপ্নে তাই দেখি, সংসারে চিন্তা করি সারাদিন স্বপ্নে সংসারকেই দেখি। জয় রাধে। রাধারানী কৃষ্ণ চিন্তা করেন, কৃষ্ণকে দেখে, কিন্তু আজকে কেন গৌরবর্ণের রূপ দর্শন করলেন? বড় মূল্যবান কথা। আমার কি হলো? আমি বিচারিণী হয়ে গেলাম, পর পুরুষে মন হরে নিল, আমি বিচারিণী হয়ে গেলাম। চতুর্ভুজাদি কত বনের দেবতা যত দেখিয়াছি এই বৃন্দাবনে, তাহে তিরোপিত মন নহে ভেল কদাচন। এই বনে চতুর্ভুজাদি কত দেবতাকে দেখেছি, কিন্তু কেউ আমার মন হরণ করতে পারেনি। কিন্তু গৌরাঙ্গ হরিল মর মন, কথিকে কহিতে তেকো বাণী, মূর্ছা প্রায় ভেল জানি। এই কথা বলতে বলতে রাধারানী প্রেমে মূর্ছিত হয়ে পড়লেন। জয় রাধে। যখন মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে, তখন গোবিন্দ কি করলেন? কোলেতে করিয়া গৌরী মুখ চুম্বে বেরি বেরি। সঙ্গে সঙ্গে গোবিন্দ তাকে করলেন, বলে কোলে করে রাধারানী বদন চুম্বন করতে লাগলেন, সোহাগ করতে লাগলেন। হেরিয়া জগদানন্দ ভো, গোবিন্দ সোহাগ করছেন আর বলছেন, প্রাণেশ্বরী ধৈর্য ধরো, শান্ত হও। ও সুন্দরী, যে দেখিলা গৌরাঙ্গ স্বরূপ, তুমি স্বপ্নেতে গৌরাঙ্গ রূপ দর্শন করেছ। কই নাহি জানিয়ে কেবল তোয়া প্রেম বিনে, জগতে ধরিব হেন রূপ। আমি গৌরাঙ্গ হব নদিয়ায় নবদ্বীপে, আমি গৌরাঙ্গ হব নদিয়ায় নবদ্বীপে। তুমি আমি এক হয়ে নদিয়ায় নবদ্বীপে গৌরাঙ্গ হব। তুমি পরপুরুষকে দেখো নি রাধে, তোমার এবং আমার মিলিত স্বরূপ। তুমি আমি দুইজনে মিলে নবদ্বীপে গিয়ে গৌর হব। তখন রাধারানী বলছি, কেন নবদ্বীপে গৌর হবে? কেন? খুব মূল্যবান কথা। তখন গোবিন্দ বলছেন, জানো কেন হব? আমার তিনটি বিষয়ে লোভ জেগেছে। কি কি? কৈছন তুয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তুহু ভো। কৈছন তুয়া প্রেমা, হে রাধে তোমার প্রেমের মহিমা কেমন আমি আস্বাদন করতে চাই। দেখুন, কারো প্রেমে লোভ জাগেনি। ব্রজবাসীরা সবাই তো কৃষ্ণের সঙ্গে প্রেম করেছে কম বেশি। বাৎসল্য প্রেমে মা যশোদানন্দ মহারাজ, সখ্য প্রেমে শ্রীরাম আদি সখাগণ, দাস্য প্রেমে রক্ত পত্রকারী, আর দ্বারকা মথুরার ভক্তরাও তারাও প্রেম করেছেন, কিন্তু কারো প্রেমে লোভ জাগেনি। লক্ষ্মী ছিল নারায়ণকে ভালোবাসে, কারো প্রেমে লোভ জাগেনি। লোভ জেগেছে রাধার প্রেমে, কারণ সবচাইতে শ্রেষ্ঠ প্রেম তো রাধা। তার মতো তো গোবিন্দকে আর কেউ ভালোবাসে না, বাসে? গোবিন্দের লোভ জেগেছে। কৈছন তুয়া প্রেম।
কেন গো এই প্রেমের লোভ জাগলো কেন? রাধার প্রেম এত নির্মল, এত বিশুদ্ধ, তার মধ্যে ওই কৃষ্ণকে যে ভালোবাসি সর্বস্ব দিয়ে, কিন্তু সেই ভালোবাসার পিছনে এক বিন্দু আত্মসুখের গন্ধ নাই। জয় রাধে। আমরাও গোবিন্দকে ভালোবাসি। কেমন ভালোবাসি? আমার ছেলে চাকরি হলে তোমার 5 কেজি রসগোল্লা দেবো, মেয়ের বিয়ে হলে গলার হার দেবো, এরকম। আমি এগুলি বলি ঘুষ দেওয়া ভক্তি, তাই না? ঘুষ তো আবার আগে দেব না, আগে কার্যটা সিদ্ধি হোক, তারপরে মানুষটা দিয়ে আসবো। মা কালী আমার ছেলে এলো, তোমায় জোড়া দেবো, আগেটা হোক তারপরে জোড়া দেবো, তাহলে দেবো না। এটা কি ভালোবাসা? আপনারা কি করেন? ভালোবাসা? এগুলি ঘুষ। কৃষ্ণ বলেছেন যে যথামং প্রবদ্ধন্তে স্থান ততই ভজম্যম। গীতায় বলেছেন যে আমাকে যেরূপ ভাবে কামনা করে আমি তার সেবাসনা পূর্ণ করি। হয়তো কৃষ্ণের কাছে যে যা চায় কৃষ্ণ তাকে তাই দেয়, কিন্তু কৃষ্ণকে যদি কেউ চায় তাহলে দেবে না। ভগবান যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রভু প্রেম না দেয়, নিজে রাখে লুকাইয়া, নিজেকে লুকিয়ে রাখে, প্রেম দেয় না, নিজেকে দেয় না। যা চাইবেন তাই পাবেন, ধনে সূর্য পাবেন, টাকা পয়সা বাড়ি গাড়ি সব হবে, ছেলের চাকরি হবে, মেয়ের বিয়ে হবে, সব হবে, ব্যবসা বাণিজ্য উন্নতি হবে। কিন্তু আমরা তো ভগবানকে চাইছি না, তাই না? ভগবানকে চাইছি না, চাইছি বাড়ি গাড়ি টাকা পয়সা। মঙ্গলচন্ডীর মায়ের মন্দিরে গিয়ে কি বলছি? মঙ্গল করো। কি মঙ্গল? ওই একটাই কথা, সংসারের আয়ের উন্নতি, ছেলে মেয়ের স্বাস্থ্য ভালো থাক, এই কথা। এছাড়া তো শুদ্ধ ভক্তি চাইছি না, প্রেম চাইছি না। জয় রাধে। খুব মূল্যবান কথা। কৃষ্ণ বলছেন যে করে আমার আশ, তারপরে তারে করি। ঠিক আছে? তবু যদি না ছাড়ে পাস, তারে করি দাসের অনুদাস। একজন দরিদ্র ব্রাহ্মণ বাজারে গেছে, দেখছে একজন বেদ শালগ্রাম শিলাকে বাটখারা করে মাংস বিক্রয় করছে। শালগ্রামের মহিমা তো বেদ জানে না, ব্রাহ্মণ জানে। বলছে, ভাই তোমার এই শিলাটা আমার দেবে? কেন দেবো? এটা আমার দরকার না, এটাতে আমি ওজন করি, ওই সমান ওজনের বাটখারা আমি তোমাকে দেবো, তোমাকে ওটা দাও। ঠিক আছে, সমান ওজনের বাটখারা দিলে আমি দেব। দিয়ে শালগ্রামকে বাড়ি নিয়ে এলেন। আনার পরে অভিষেককে করলেন, করে শালগ্রামের সেবা পূজা করছেন। রাত্রিবেলায় শালগ্রাম বলছেন, আমাকে নিয়ে গেলে কেন? ওইখানে দিয়ে আয়, নাহলে তোর সর্বনাশ হবে। শালগ্রাম ঘরে এলে বলছে সর্বনাশ হবে। ব্রাহ্মণ চতুর, শালগ্রাম ঘরে আসলে তো মঙ্গল হয়, সর্বনাশ হবে কেন? ঠিক আছে, দেখি কি সর্বনাশ হয়। কয়েকদিন পরে তার বড় ছেলেটি মারা গেল। আবার স্বপ্নাদেশ করছে, তাড়াতাড়ি আমাকে দিয়ে আনলে আরো সর্বনাশ হবে। ব্রাহ্মণ দেবে না। দ্বিতীয় ছেলেটিও গেল। এইভাবে একে একে পুত্র সব চলে গেল। ব্রাহ্মণ একেবারে পথে বিক্রি হয়ে গেল। তবু শালগ্রামকে ছাড়ছে না। তোমায়
যদি সকল হারাই মিলিলে ওই চরণে ঠাই পেয়ে তোমায় যদি সকল হারাই মিলিলে ওই চরণে ঠাই সকল পাওয়ার স্বাদ মিটিবে সকল পাওয়ার স্বাদ মিটিবে পূর্বে মানুষ কাম নয়নাভিরাম গো আমার নবঘনশ্যাম ভুবন মোহন রূপ যে তাহার সুন্দর সুঠাম নয়নাভিরাম গো আমার নবঘনশ্যাম বামে হেলে বাজায় বাঁশি অধারে মধুর হাসি বাঁশির সুরে মধুর স্বরে গাহে রাধা নাম নয়নাভিরাম গো আমার নবঘনশ্যাম বাঁশি যখন বাজায় তখন তাই পাওয়ার স্বাদ যে জাগে তার নয়ন বাঁকা চরণ বাঁকা আরো ভালো লাগে পাওয়ার স্বাদ যে জাগে বাঁশি যখন বাজায় তখন তারে পাওয়ার স্বাদ যে জাগে তার নয়ন বাঁকা চরণ বাঁকা আরো ভালো লাগে পাওয়ার স্বাদ যে জাগে তারে পেয়ে যদি সকল হারাই মিলিলে ওই চরণে ঠাই সকল পাওয়ার স্বাদ মিটিবে পূর্বে মনস্কাম নয়নাভিরাম গো আমার নবঘনশ্যাম বিদায় হরি তাকে পেয়ে যদি সব হারিয়ে যায় তাকে পেলে তো সব পাওয়া হয়ে যায় তাই না দরিদ্র ব্রাহ্মণ পথে পথে এখন ভিক্ষা করি একদিন ভিক্ষা করতে করতে রাত্রি হয়ে গেছে রাজবাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন রাজা ব্রাহ্মণ বৈষ্ণব জেনে আশ্রয় দিয়েছেন শুয়ে আছেন রাত্রিবেলায় শালগ্রাম কি করেছে জানেন রানীমার হার চুরি করেছে চুরি করে ঝোলার মধ্যে রেখে দিয়েছে দেখুন যে করে আমার আস তারপরে সকালবেলা রানীমা বলছেন রাজামশাইকে আমার হার খুঁজে পাচ্ছে না কে নিল
সমস্ত কর্মচারীরা খুঁজছেন, আর পাওয়া যায় না। ব্রাহ্মণ কোথায় গেল? ব্রাহ্মণ তো ভোর হওয়া মাত্রই তিনি বিদায় নিয়ে চলে গেছেন। হ্যাঁ, বিদায় নিয়ে চলে গেছেন। শিগগির ছোট, ব্রাহ্মণ কোথায় গেল? সবাইকে ব্রাহ্মণকে ধরলো, হাত চুরি করেছ? বলছে না, আমি হাত চুরি করবো কি করে, আমি তো আমার ঘরে ছিলাম। দেখি ঝোলা, দেখি, দেখো দেখে ঝোলার মধ্যে হাত। চোর, বদমাইশ, হ্যাঁ, হাত চুরি করে মিথ্যা কথা বলছো, চলো। ব্রাহ্মণকে ধরে রাজার কাছে নিয়ে গেল। রাজা বললেন যে হাত দিয়ে হাত চুরি করেছে, ওর হাত দুটিকে কেটে দেওয়া হোক। জয় রাধে। ব্রাহ্মণের হাত দুটি কেটে দিলেন। যাও। ব্রাহ্মণ চলে যাচ্ছে। এত পরীক্ষা করে আমার আর ধর্মই সহ্য চাইতো, এত পরীক্ষা দিতে হতো, কিন্তু সেটি গোবিন্দকেই চাইছি, নারায়ণকেই চাইছি। সরোবরে একটি পদ্ম ফুল ফুটে আছে, যাচ্ছি, দেখতে পাচ্ছি, হাত তো নাই, কি দিয়ে তুলবো। ইচ্ছা হচ্ছে পদ্মটি নিয়ে আমার ঠাকুরের সেবায়। ওখানে নারায়ণ থাকতে পারলেন না। শঙ্খচক্র, গদা, পদ্ম হচ্ছে নারায়ণের। অঙ্গে হস্ত বুলিয়ে দিলেন। আবার দেহ হাত সব ঠিক হয়ে গেল। বলো, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ, তোমার পুত্র পরিজন সব ফিরিয়ে দিই, বাড়ি ঘর। ব্রাহ্মণ বলছেন, ওগুলি দিদি চাইতাম, কিন্তু আগেই তোমাকে বিদায় দিতাম। ওগুলিটা আমি চাই নাই, আমি চেয়েছি কেবল তোমাকে। তাই ভগবান নিজে ধরা দেয় না। আমার ভজে জীব চাই বিষয় সুখ, অমৃত চাই বিষ মাপি সুবর্ণ। যাই হোক, কৃষ্ণ একটু পরীক্ষা করে, কঠিন পরীক্ষা, কিন্তু তারপরে কৃপা করে। যে করে আমার আস, তাই করি সৎপরা। তবু যদি না ছাড়ে পাস, তাই করি দাসের দাস। আর আমার বউ, তার কৃপা যে চাই সে তো পাই, যে না চায় তাকে যে যে সেধে দেয়। স্বপ্ন বিলাস আমরা দেখছিলাম, দেখি স্বপ্ন কি বলছেন। গোবিন্দের লোভ জাগলো রাধারানীর প্রেমে। রাধারানী সর্বস্ব দিয়ে গোবিন্দকে ভালোবাসে, কিন্তু বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চায় না। এই জন্য তো রাধার প্রেমে লোভ জেগেছে। আমরা গোবিন্দকে ভালোবেসে বিনিময়ে কিছু চেয়েনি, দেনা পাওনা শোধ হয়ে যায়, তাই না? গোবিন্দকে তো চাইছি না, দেনা পাওনা শোধ হয়ে যাচ্ছে। রাধারানী সর্বস্ব দিয়ে গোবিন্দকে সেবা করে সুখ দেয়, বিনিময়ে কিছু চায়। এই জন্য তার প্রেমে লোভ হল। দ্বিতীয় লোকটি হলো রাধে আমার নিজের মাধুর্য কেমন, আমার উপমাধুর্য, আমার বংশী মাধুর্য, আমার গুণ মাধুর্য, আমার নামের মাধুর্য, আমার লীলার মাধুর্য কেমন, আমাকে আমি আস্বাদন করবো। এই যে আপনাকে বললাম যে তৎপরে নিজের প্রতিবিম্ব দেখে তাকে আলিঙ্গন করতে যাচ্ছে। পিছন থেকে বিশাখা বলছেন, ওদিকে ছুটছ কেন শ্যাম? বলছে, এই রূপের মানুষকে আমায় ধরে দাও না। কোথায়? ওই যে আমার সামনে। বিশাখা বলছে, তো তোমার নিজের ছবি, তোমারই তো, তোমারই রূপ, আমার এত রূপ, আমি এত সুন্দর, তুমি যে কত সুন্দর তুমি তো জানো না। তোমাকে যারা দর্শন করে সেই ব্রজবাসী ভক্তরা জানে। তুমি শুধু বাঁশি বাজিয়ে যাও, কিন্তু বাঁশির সূর্যে কেমন মিষ্ট, কেমন পাগল করা তুমি জানো না। জানে ব্রজবাসী ভক্তেরা, বিশেষ করে ব্রজবতী।
গোবিন্দ বলছে, সখী আমার ইচ্ছে হচ্ছে আমাকে আমি আলিঙ্গন করি, আমাকে আমি আস্বাদন করি। বিশাখা বললেন, পারবে না, তুমি তো পুরুষ, পুরুষ কখনো পুরুষকে আস্বাদন করতে পারি? পুরুষকে আস্বাদন করে তোকে। ওই পুরুষকে সম্পূর্ণরূপে আস্বাদন করছেন একজন, কেবল সম্পূর্ণরূপে। ভক্তরা সবাই কিছু কিছু আস্বাদন করছেন, কিন্তু পরিপূর্ণরূপে আস্বাদন করছেন রাধারানী। কেন? তার মতো প্রেম তো কারণ নেই। তাকে আস্বাদন করতে গেলে প্রেম চাই। যার প্রেম নাই সে আস্বাদন করতে পারবে না। দেখিয়াও না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জয়ছে সূর্যের কিরণ। কংস, জরাসন্ধ, শিশুপাল কৃষ্ণকে দেখেছে, কিন্তু আস্বাদন করতে পেরেছে? শত্রু হয়েছে, তাকে আস্বাদন করতে পারবে কেন? ভক্তি নাই, প্রেম নাই। আর সেই কৃষ্ণকে আস্বাদন করলেন ব্রজবাসীরা প্রেমে। যার যত বেশি প্রেম তার তত বেশি আস্বাদন। জয় রাধে। তাই ওই পুরুষকে পরিপূর্ণরূপে আস্বাদন করছেন একজন, তিনি রাধারানী। তুমি যদি ওই পুরুষকে সম্পূর্ণরূপে আস্বাদন করতে চাও, তোমায় রাধারানী হতে হবে। বলি রাধার ভাব কান্তি লই, রাধা প্রেম গুরু করি, তোমায় রাধারানী হতে হবে। শ্যাম, যতক্ষণ তুমি রাধা না হতে পারছো, ততক্ষণ ওই পুরুষের পরিপূর্ণ মাধুর্য আস্বাদন করতে পারবে। দ্বিতীয় লোক কৃষ্ণের, আর তৃতীয় লোককে কি? রাধে, তুমি আমাকে সেবা দিয়ে কেমন সুখ পাও? জয় রাধে। আমরাও তো কৃষ্ণকে সেবা দিই, কিন্তু সবার কি একরকম সুখ হয়? না, কেউ নকুল দ্বারা দিয়ে রাখে, তাই না? সকালে 2টা আর রাত্রিবেলা 2টা, আর নিজেরা ভালো মন্দ খায়। এটা কি ভালোবাসা? এটা দায় ঠেকা। যাকে ভালোবাসা যায় তাকে সর্বস্ব দিতে হয়। আমার ছেলেকে আমি ভালোবাসি, তাকে নিজের সবচাইতে প্রিয় দ্রব্য তাকে দিই। স্বামীকে বেশি ভালোবাসি, সবচাইতে বেশি ভালোবাসি তাকে, স্বামীকে। তো স্বামীকে সর্বস্ব দিয়ে ভালোবাসি। গোবিন্দকে সর্বস্ব দিয়ে ভালোবাসে আমার রাধারানী, কিন্তু বিনিময়ে কিচ্ছু চায় না। গোবিন্দ বলছেন, বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ, আমা হইতে আশ্রয়ে কোটি গুণ আহ্লাদ। আমি রাধারানীর কাছ থেকে সেবা নিয়ে যে সুখ পাই, রাধারানী আমাকে সেবা দিয়ে তার চাইতে কোটি গুণ বেশি সুখ পায়। জয় রাধে। বলুন, কোটি গুণ বেশি সুখ পায় সেবা দিয়ে। এই জগতে তো আমরা অধিকাংশই সেবা নিয়ে সুখী। রাজভোগ টোক দিলে, মিষ্টান্ন দিলে আমার খুব সুখ হয়, এই জন্য মিষ্টান্ন খুব ভালোবাসি। আমার পাটা যদি কেউ টিপে দেয় আমার খুব আরাম হয়, বাতাস দিলে খুব সুখ হয়। তাহলে সেবা নিয়ে আমরা সুখ পাই, কিন্তু সেবা দিয়ে সুখ পাই না। এই জগতে সাধারণত মেয়েরা সেবা দিয়ে সুখ পায়, আর ছেলেরা সেবা নিয়ে সুখ পায়, তাই না? কিন্তু বর্তমান জগতে আবার উল্টা হয়ে গেছে, মেয়েরা আবার এখন সেবা দিতে চাচ্ছে না। এখন তো সব কি হয়ে গেছে জানো? হোটেল থেকে আর কি বাড়িতে পৌঁছে দেওয়া হবে, যা চাইবে ফ্রিজে রেখেই হবে।
তার মানে আর সেবা কেউ করতে চাইছে না। পত্নী যে স্বামীর পদসেবা করবে সেটা করার সময় কোথায়? কারণ চাকরি করছেন তো পতি পত্নী দুইজনে, সেবা কি করে করবে? স্বামীর সেবাই করতে পারছে না, গরিবদের সেবা তো সেবা কেউ করতে চাইছে না। কিন্তু সেবা করতে গেলে দাসী হতে হবে। দাসী একমাত্র সেবার অধিকারী। রাধে খুব মূল্যবান কথা। রাধারানী সর্বস্ব দিয়ে গোবিন্দকে সুখ দেয়। এই জগতে যেমন একজন পত্নী পতিকে সর্বস্ব দিয়ে সুখ দেয়, সতী নারী পতি সুখী সুখী, নিজের সুখ চায় না। রাধারানী সর্বস্ব দিয়ে গোবিন্দকে সুখ দেয়, বিনিময়ে কিছু চায় না। তাই গোবিন্দের লোভ জাগলো, রাধারানীর সুখের কামনা নেই, তবু তার কোটি গুণ সুখ হচ্ছে। সুখ চায় না, তবু কোটি গুণ সুখ হচ্ছে। জয় রাধে। কি করে ভাই? সুখ চাইছে না, তবু কোটি গুণ সুখ। সেবা দিয়ে যে কি সুখ সবাই বুঝবে না। আত্মসুখ যাদের আছে তারা কি সেবা দিতে পারবে? পারবে? অনেকে ভোর 3টের সময় উঠে ফুল তোলে। আমাদের ফুল গাছে বাইরে ডাল এসেছে, ফুল তুলে খেয়েছে, ফুল চুরি করে নিয়ে যায় মালা গাছতে। গোবিন্দের সেবায় লাগাচ্ছে তো ঠিক আছে। যদি আত্মসুখ থাকে সে তো ভোর 3টে উঠতে পারবে না, মালাও গাঁথতে পারবে না, গোবিন্দের গলায়ও পড়াতে পারবে না। এইসব করে। এখন বিছানা থেকে আমরা রাত্রি 12টায় ঘুমাই আর সকাল 8, 9, 10টায় উঠি। গোবিন্দের সেবা কখন করবো? হবে না। তাই সেবা দিয়ে কোটি গুণ সুখ। গোবিন্দের লোভ জাগলো, ওই সুখ আমি পেতে চাই। রাধে তুমি সেবা দিয়ে আমার কেমন সুখ পাও, ওই আশ্রয় জাতীয় সুখ আমি পেতে চাই। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিব ভাবি না পাইও। বৃন্দাবনে অনেক চেষ্টা করলাম, দর্পণে নিজের মূর্তিকে দেখে আলিঙ্গন করতে গেলাম, কিন্তু পারলাম না। আবার তুমি যেমন আমাকে সেবা দিয়ে সুখ পাও, আমি ভাবলাম তাই তোমাকে আমি সেবা করি, দিয়ে সুখ পাও। তুমি যেমন আমি সেবা দিয়ে সুখ পাও। তাই গোবিন্দ আবার নিজের হাতে রাধারানীর সেবা করে। হ্যাঁ, এরকম সেবা মায়েরা আপনাদের বাড়িতে কেউ করবে না। গোবিন্দ রাধারানীর যেমন সেবা করে, যেমন কুঞ্জভঙ্গ ঋষি নিশান্তকালী রাধারানী জেগেছে, গোবিন্দকে জাগালেন, জাগানোর পরে গোবিন্দকে সাজিয়ে দিলেন রাধারানী, বেশভূষা ঠিক মতো করিয়ে দিলেন। তারপরে গোবিন্দ বলছেন এসো রাধে তোমাকে সাজিয়ে দিই। কিভাবে সাজাচ্ছে? হরিণী জোয়াচরে আঁচল দিয়ে, রাই মুখ ছয়ে, কুমকুমে তনুকুম মাঝি, কুমকুম দিয়ে রাধারানী অঙ্গ মিলে দিচ্ছেন। তারপর অলকা তিলক দেই সিদ্ধি বানা হলো, চিকুরি কবরি পুন সাজি। নিজের হাতে কেশ আসিয়ে এই রচনা করে দিচ্ছেন, বদলে দিচ্ছেন। তারপর তিলক রচনা করে দিলেন, সিন্দুর দেউল শিখে কতহু যত্ন করি, উড়ো করে লেখই মৃগমদ চিত্র কোপাতে। রাধারানীর পক্ষে হরিণের নাভি কস্তুরী গুলি নানাবিধ চিত্র অঙ্কন করে দিলেন। তারপর নয়নক অঞ্জন করল সুরঞ্জন। এ জগতে মায়েরা যেমন নয়নে কাজল করে, গোবিন্দ রাধারানীর নয়নে কাজল করিয়ে দিলেন। তারপর শিবু কহি নিগমদ বিন্দু। শিবু, শিবু মানে কি? এটাকে কি বলেন আপনারা? ঠোঁট। এইটা ঠোঁট, এইটা
এটা চিবুক, বাংলায় থুতনি বলে না, আর বাংলা। গোবিন্দ কি করলেন, নয়নে কাজল দিয়ে দিলেন রাধারানী, আর চিবুকে একটা মৃগমদ বিন্দু, মানে হরিণের নাভি কস্তুরী কালো, ওইটা গুলে একটা বিন্দু দিয়ে দিলেন। যেমন অনেকে ঠোঁটে টিপ থাকে না, রসিকতা আমার গোবিন্দ রাধারানীকে সাজাচ্ছে। কিভাবে সাজালে আমার রাধারানী কি আরো বেশি সুন্দর। অঞ্জন করল সুরঞ্জন চিবুকহি দিগমদ বিন্দু। সবার শেষে, সবার শেষে কোথায় আপনারা কোথায় সাজেন? সবার শেষে চরণে। গোবিন্দ সবার শেষে রাধারানী চরণে সাজাচ্ছে কি দিয়ে? চরণ কমল তলে যাব কলি খই, কি কহব দাস গোবিন্দ। নিজের হাতে রাধারানীর সেবা করছেন। শুধু এইটুকুই নয়, আমরা রসদ্বারে কীর্তন করি, সেখানেও আছে। রাধারানী সখীদের কাছে বলছে, জানিস সখী, দুপুরবেলা আমার স্নানের সময় তো গোবিন্দ জানে, বধূ জানে, ছিলানো দুপুর সময়ও জানি, তপ্ত পথেতে ঢালয়ে পানি। দুপুরবেলা আমার স্নানের সময় আমি যমুনায় স্নান করতে যাই, গোবিন্দ জানে। সূর্যের তাপে বালুকা উত্তপ্ত হয়ে গেছে, সেখানে জানে দিতে আমার চরণে তাপ লাগবে, তাই আগে থেকে গিয়ে তপ্ত পথেতে ঢালয়ে পানি জল ঢেলে দেয়, উত্তপ্ত পথে জল ঢেলে দেয়, আমার চরণে তাপ লাগবে ভয়ে, এমনি ভাবে সেবা করি, চরণে তাপ লাগবে ভয়ে, উত্তপ্ত পথে জল ঢেলে দেয়। আরো কত প্রকারের রাধারানীর সেবা করি, কিন্তু করেও ওই সেবা গিয়েও আস্বাদন করতে পারছেন না। রাধারানীর সেবা দিয়ে গোবিন্দের যে সুখ পায়, গোবিন্দ রাধারানীর সেবা দিয়ে সেই সুখ পাচ্ছে না। কেন পাবেন? আপনার স্ত্রী আপনার পদ সেবা করে সুখ পাচ্ছে, বাতায় দিয়ে সুখ পাচ্ছে, রান্না করে খাইয়ে সুখ পাচ্ছে। আপনি যদি মনে করেন আমার স্ত্রীকেও আমি এইভাবে রান্না করে খাইয়ে সুখ পাবো, বাতায় দিয়ে সুখ পাবো, পদ সেবা করে সুখ পাবো, হয়তো আপনি ব্রতী হলেন, কিন্তু সুখের অনুভব আসবে না। কেন? ওই স্বভাবটা যতক্ষণ প্রাপ্ত না হবে, প্রকৃতির স্বভাবটা যতক্ষণ প্রাপ্ত না হবে, ততক্ষণ ওই সুখের অনুভূতি আসবে না। ওই জন্য বিশাখা বললেন, রাধে, এই গোবিন্দ, তুই যতক্ষণ রাধা না হতে পারবি, ততক্ষণ তুমি ওই পুরুষের রূপ রস গন্ধ শব্দ স্পর্শের আস্বাদন পাবে। আমরাও যদি কৃষ্ণের রূপ রস মাধুর্যে পূর্ণ আস্বাদন পেতে চাই, আমাদের কি হতে হবে? রাধা। রাধা আমরা কেউ কোনোদিন হতে পারবো না, রাধা একজনের। তবে আমাদের হতে হবে রাধার চরণে দাসী। রাধার দাসী হলে কি হবে? আমরা রাধা এবং কৃষ্ণের যুগল সেবার অধিকার পাব। জয় রাধে। সবাইকে ভাবতে হবে আমরা রাধার চরণে দাসী। তাই রাধে এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিব ভাবি না পাইব। তাই তোয়া প্রেম গুরু করি, তোয়া ভাব কান্তি ধরি, নবদ্বীপে করবোদয়। এই তিন বাঞ্ছা পূরণের অভিলাষী। সাধিব মনের সাধা, ঘুচাব মনের বাধা, জগতে বিলাব প্রেম ধন। আমি কাঁদিব আর কাঁদাইব, নিজে কাঁদবো আর জগতের সবাইকে কাঁদাবো। জয় রাধে শ্রী রাধে বলে প্রেমানন্দে বাহু তুলে, জয় রাধে শ্রী রাধে বলে আমি কাঁদিব আর
কাদাইব বলরাম দাসী কয় প্রভু মোর দয়াময় না বুঝিনু মুই নরাধম। তাহলে শুনলেন তো আমার গৌরহরি কে? মায়েরা বলুন গৌরহরি কে? হ্যাঁ, রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ। তাহলে স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণের এত রূপ আছে, আমার গৌরাঙ্গের যত রূপ নাই। কৃষ্ণ বেশি সুন্দর না গৌরাঙ্গ বেশি সুন্দর? এক ভক্ত, রসিক ভক্ত বলছেন কৃষ্ণ হলো কাঁচা আম আর আমার গৌর হলো পাকা আম। কৃষ্ণ রঙে আচ্ছা, কৃষ্ণ বর্ণ আসামে বর্ণ কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ রঙে কাঁচা আর গৌর রঙে পাকা। আবার কৃষ্ণ করুণায় কাঁচা, করুণায় কাঁচা কেন শুনলেন তো একটু আগে। এবারে আমার আর করি সাড়ে সব কৃষ্ণ করুণায় কাঁচা, যে আমার কাছে যা চাই আমি তাকে তাই দিই। আর আমার গৌর করুণায় পাকা। কাঁচা এমনি করে লাঠি দিয়ে পিটাইতে হয়, তারপর আর পাকা আমকে কিছু করতে হয় না। বলি আপনা হতে নেমে আসে নিজ গুণে করুণা করি। বলি পাকায় আমের এমনি স্বভাব, নিজ গুণে করুণা করি। আপনা হতে নেমে আসে করুণায় অবতীর্ণ করৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসামস ভক্তি শ্রিয়ম। করুণায় অবতীর্ণ হয়ে নিজস্ব প্রেম ভক্তি জগৎকে বিতরণ করলে। কৃষ্ণের কাছে প্রেম চাইলে দেয় না, আর আমার গৌরের কাছে চাইতে হয় না। তার কাছে না চাইতেই দেয়। রামাদি অবতারে ক্রোধে না দেয় অস্ত্র ধরি, অসুরের করিল সংহার। এই অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, প্রেম দিয়ে তারিল সংসার। সবাইকে প্রেম দিয়ে উদ্ধার করলেন। তার দৃষ্টান্ত জগাই কথায় এত বড় পাপী পিতাই গোর দুই ধর দুই ভাইকে বুকে তুলে নেবে। এগুলি আমাদের মন্দিরে গেটের উপরে দেওয়া হয়েছে, জগাই মাথায় উদ্ধার, তাই না? এইসব মূর্তি যখন বসানো হলো আর দেয়ালে যখন দেখা হচ্ছিল, তখন আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিল কিছু লোক, তখন বলা বলি করছে বাবাজির তো কীর্তন করে কাঁচা পয়সা আনছে, কি করবে, এইসব ভূতের শ্রাদ্ধ করছে। তা যে লিখছে সে বলছে বাবা এইসব কথা বলছে আমার আপনারা যেটুকু বুঝেছে ওদের মধ্যে তো আমি ব্যাংক ব্যালেন্স করছি না, ওদেরটাই ভূতের শ্রাদ্ধ হবে, ব্যাংকে আসছে। আর এটা জগতের মঙ্গলের জন্য। যে নীলা সে নীলা, যে না নীলা সে না নীলা। এখানে রান্নাঘরের পিছনে লেখা হয়েছে নবদ্বীপ অনুষ্ঠান ত্রিভুবনে নাই, যহি অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। কেন লিখেছি জানেন? ওইখানে দাঁড়িয়েই, তখন লেখা হয়নি, ওখানে দাঁড়িয়ে কিছু তীর্থযাত্রী, বিশেষ করে বেশিরভাগ মায়েরা নবদ্বীপ দর্শন করতে এসেছে আর বলছে নবদ্বীপ খুব বাজে জায়গা। কথা বলছে কারণ নবদ্বীপ অনুষ্ঠান ত্রিভুবনে নেই, ওই তো পচা ড্রেন পায়খানা। আচ্ছা, তাহলে নবদ্বীপ দর্শন হলো না, শুধু পচা ড্রেন আর পায়খানা দেখে গেলে। নবদ্বীপ দর্শন করতে গেলে যোগ্যতা চাই, যোগ্যতা অর্জন করে না এলে ওই পচা ড্রেন আর পায়খানার দিকে যেতে হবে। আর
আরেকদিন রানীঘাটে গঙ্গা তীরে বহু 30 বছর আগে কথা বলছি, 35 বছর গঙ্গার ঘাটে ভোর 4টের সময় দেখছিলাম এক বিদেশি ভক্ত অস্ট্রেলিয়া থেকে এসেছেন, সেখানকার কলেজের প্রিন্সিপাল, এখানে এসে বৈরাগ্য বেশ নিয়েছেন, ভোর 4টের সময় গঙ্গার ঘাট পরিষ্কার করছেন। তখন আমি ভাবলাম গঙ্গার ঘাট পরিষ্কার করছেন কেন? মনে পড়লো চৈতন্য ভাগবতে পড়েছি জগাই মাধাইকে নিত্যানন্দ প্রভু উপদেশ করেছিলেন। যখন জগাই মাধাই বললেন, প্রভু মদের নেশায় বিবল হয়ে কত বৈষ্ণবকে কত দুঃখ দিয়েছি, তো জ্ঞান ছিল না তখন, অজ্ঞাত সারে অজ্ঞানত বশত কত বৈষ্ণবকে দুঃখ দিয়েছি, এই বৈষ্ণব অপরাধ থেকে কি করে নিস্তার পাব? তখন নিতাই চাঁদ বলেছিলেন, প্রতিদিন 2 লক্ষ হরিনাম করবে 2 ভাই, আর এই গঙ্গার ঘাট পরিষ্কার করবে। কেন? গঙ্গার ঘাট পরিষ্কার করে রাখলে ওইখানে বৈষ্ণবেরা স্নান করবে, পরোক্ষে সমস্ত বৈষ্ণবের সেবা করা হবে, আর বৈষ্ণব সেবার দ্বারাই বৈষ্ণব অপরাধ মোচন হবে। তাই সেই বিদেশি ভক্তকে দেখেছিলাম গঙ্গার ঘাট পরিষ্কার, তখন আমার দুঃখ হচ্ছিল, আমি তো করেছি শাস্ত্রে, ওই করেছি শুধু, কিন্তু আচরণ করলাম না। একদিন গঙ্গার ঘাট পরিষ্কার করে দেখলাম না, রাস্তাটা একটু ঝাড় দিয়ে দেখি না, এই ঘাটে কত ভক্ত বৈষ্ণবেরা গতাগতি করছে, পরিক্রমা করলো না, এটা আমাদের একটা পরিক্রমা মার্গ, তাই না? নবদ্বীপস্থান ত্রিভুবনের রায় জহির অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। আমরা সবচাইতে বেশি ভাগ্যবান, ভাগ্যবতী, আমরা নবদ্বীপে জন্মেছি, মহাপ্রভুর দেশে। দেখো গৌরাঙ্গ আমার ঘরের মানুষ, আমার পাড়ার ছেলে, ধনমর নিত্যানন্দ, অতিমর গৌরচন্দ্র, প্রাণমর যুগল কিশোর। নরোত্তম ঠাকুর বলছেন গৌর হরিকে কেমন ভাবে ভালোবাসতে হবে, বলছেন ধনমর নিত্যানন্দ, নিত্যানন্দ আমার ধন সম্পত্তি, আর গৌরাঙ্গ আমার কি গো পতি। ধনমর নিত্যানন্দ, পতিমর গৌরচন্দ্র, আর প্রাণমর যুগল কিশোর, আর রাধা কৃষ্ণ যুগল আমার প্রাণ। অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল, আর আমার কুল হলো গদাধর কুল, গোত্র গোত্র অষ্টদারম্য গোত্র, আর অলম্বার গোত্র, কাশ্যপ গোত্র, অমগোত্র, তমগোত্র নেই। যখন আমি গৌরাঙ্গের চরণে আমার সম্বন্ধ হয়ে গেল, গৌরাঙ্গ আমার পতি হয়ে গেল, তখন তো পতি কুলে আমি কুলি। একটা শূদ্রাণীর সঙ্গে যদি একজন ব্রাহ্মণের ছেলের সঙ্গে বিয়ে হয়, সে কি আর শূদ্র থাকে? সে তো ব্রাহ্মণ হয়ে যায়, তাই না? ব্রাহ্মণের ঘর নিয়ে আমরা যখন গৌরাঙ্গকে আমার পতি হয়ে গেল, তখন তো আমার কুল যা কিছু, গদাধর আমার কুল, তাই না? গোত্র গোত্র, ওই পরিচয় আমি পরিচিত। এরপরে আবার